তুমি কে আমাকে সালাম করলা? আজরাইল আলাইহিস সালাম বললেন, ও রে জিসান, আমার মাওলা হুকুম করেছে আপনার রূহটাকে 10 মিনিটের সময় আমার মাওলার দরবারে পৌঁছাবার জন্য। তারা পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আসতে হবে এবং সমস্ত নাফসকে তাদের কর্ম পরিফল তাদের হাতের মাধ্যমে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দেব। জোরে বলুন, কথা ঠিক কিনা? ও প্যারে মুসলমান, মানুষের জন্ম 3টি সময় বড় ভয়ানক সময় গো। প্রথম সময় হচ্ছে কবর। এই কবরের মাধ্যমে যার শান্তি হয়ে যাবে তার কাল কিয়ামতের দিনও তার আমলনামায় আসান হয়ে যাবে। ও প্যারে মুসলমান গো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই নাকি কোনো একটি কবর দেখতেন, তিনি কবর দেখার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে অস্থির হইয়া যাইতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, উসমান গনি গো, আপনাকে তো আমার রাসূল দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট দিল, আপনি কেন কবর দেখে কাঁদেন? আপনি কবর দেখে কেন কাঁদেন? আপনি তো জাহান্নামের বয়ান করলে কাঁদেন না, আপনি কবর দেখে কেন কাঁদেন? অল্প বলি আমাদেরকে বলে দেন। হযরত উসমান গনি ডাক দিয়া কয়, সাহাবারা রে, আমি কবর দেখে এই জন্যই কাঁদি কারণ আমার রাসূল বলেছেন মানুষের জন্য, মানুষের আমলনামা মাপার জন্য সর্বপ্রথম গেট হয়েছে কবর। এই কবরের মাধ্যমে যার আমলনামা ঠিক হয়ে যাবে কাল কিয়ামতের দিনও তার আমলনামা আসান হয়ে যাবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ও মুসলমান, আমরা কবর বলতে কি জানি? কবর বলতে জানি মানুষের দেহ হইতে যখন নাকি রূহটা বাহির হইয়া যায়, সেই রূহটা বাহির হইয়া যাওয়ার পরে সেই দেহটাকে মাটি দেওয়ার জন্য আমরা 3.5 হাত গর্ত খুঁড়ি। জোরে বলেন, কথা ঠিক কিনা? 3.5 হাত গর্তটাকে আমরা সবাই কবর জানি, কিন্তু না না না, ওই 3.5 হাত গর্তটাকে শুধু কবর বলে না। কারণ যদি ওই 3.5 হাত কবরটাকে যদি ওই গর্তটাকে যদি কবর বলে, তাহলে যাকে বাঘে খাইলো তার কবর কোথায়? যে কিনা পানির মাধ্যমে ডুবে মরলো তার কবর কোথায়? যাকে বাঘে খাইলো, কুম্ভীরে খাইলো তার কবর কোথায়? যাকে আগুনের মাধ্যমে পুড়িয়ে মারলো তার কবর কোথায়? বোঝা গেল কবর বলতে ওই 3.5 হাত গর্তটাকে শুধু বলে না, কবর বলতে বলে মানুষের দেহ হইতো যখন নাকি রূহটা বাইর হইয়া যায় সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জিন্দেগিটাকে বলে কবর। কবরে যে তোর আসল বাড়ি, এই বাড়ি তো তোমার না। কবরে যে তোর আসল বাড়ি, এই বাড়ি তো তোমার না। সেই ঘরেতে থাকবা তুমি, সেই ঘরেতে থাকবা তুমি, সঙ্গী কেহ পাইবা না। কবরে যে তোর আসল বাড়ি, ওই বাড়ি তো তোমার না। কেউ বা ঘুমায় আরামেতে, কেউ বা কাটে দমের মাঝে, কেউ বা ঘুমায় আরামেতে, কেউ বা কাটে দমের মাঝে, কেউ বা পুড়ে আগুনেতে, হায়রে কেউ বা পুড়ে আগুনেতে, কেন মন বোঝো না? কবর
জান্নাতের পাগল না, তারা শুধুই আমার মাওলার পাগল। জোরে বলেন কথা ঠিক কিনা? ও ভাই গো, যখন নাকি একজন ইমানদারের দান কবজের সময় হয়ে যাবে গো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ও আজরাইল, দুনিয়ার জমিনে আমার একজন ইমানদার বান্দা, তার জান কবজের সময় হয়ে গেছে, তার জানটাকে কবজ করে আমি মাওলার দরবারে নিয়ে আসো। এবার আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাম গো, আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাজান দুনিয়ার জমিনের মাধ্যমে এসে যাবে সেই বান্দার রূহটাকে কবজ করার জন্য। ও বাজান, সেই এই দুনিয়ার জমিনে আজরাইল আলাইহিস সালাম যারা ঈমানদার হয় তাদের রূহটাকে কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে আসে না। তো যারা ঈমানদার না, তাদের রূহটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসা লাগে না। ও মুসলমান গো, আজরাইল আলাইহিস সালাম সেই ঈমানদার ব্যক্তির সম্মুখে দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া নিজের সহশরীরে দাঁড়াইয়া যাবে, নিজের সহশরীরে দাঁড়াইয়া সেই ঈমানদার ব্যক্তিটাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া রিজভি সাহাব। এবার সেই ঈমানদার ব্যক্তি আজরাইল আলাইহিস সালামের সালামের জবাব নেবেন গো, সালামের জবাব নিয়ে তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কে গো, কেন এসেছো আমার কাছে এবং তুমি কে আমাকে সালাম করলা? আজরাইল আলাইহিস সালাম বলবে, ও রিজভি সাহাব, আমার মাওলা হুকুম করেছে আপনার রূহটাকে 10টা 10 মিনিটের সময় আমার মাওলার দরবারে পৌঁছাবার জন্য। এবার সেই ব্যক্তি ডাক দিয়ে বলল, আজরাইল গো, তুমি আমার জান কবজ করবা ঠিক আছে, কিন্তু তুমি কোন জায়গা দিয়া ঢুকবা, কোন জায়গা দিয়া ঢুকে তুমি আমার জানটুকু কবজ করবা? এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও রিজভি সাহাব, আমি আপনার মুখের দ্বারাই ঢুকবো, ঢুকে আপনার জানটুকু কবজ করে নিয়ে আসবো। এবার সেই ঈমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবে, ও আজরাইল, না 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 না, তোমাকে আমার মুখের দ্বারাই ঢুকতে দিব না, কেননা এই মুখ দিয়ে কখনো আমি কাউকে গালি দেই নাই, এই মুখের দ্বারাই কখনো আমি কাউকে ছুট দেই নাই, এই মুখ দিয়ে আমি আমার মাওলার কোরআন শরীফ পাঠ করেছি, এই মুখ দিয়ে আমি আমার মাওলার আমি আমার নবীর হাদিস পড়েছি। ও আজরাইল, এই মুখ দিয়ে আমি আমার নবীর উপর কোরআন শরীফ পড়েছি, এই মুখ দিয়ে তুমি আজরাইলকে আমি ঢুকতে দিব না। এবার আজরাইল আলাইহিস সালাম তিনার মানা করার কারণে আজরাইল আলাইহিস সালাম তিনার হাতের কাছে চলে যাবে হাত দিয়ে ঢোকার জন্য। এবার সেই ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, আমি তোমাকে হাত দিয়ে ঢুকতে দিব না রে আজরাইল গো, কেননা এই হাতের দ্বারাই আমি কাউকে মারি নাই, এই হাত দিয়ে আমি আমার মাওলার তাসবিহ পড়েছি। আজরাইল, ও আজরাইল, এই হাত দিয়ে আমি মসজিদের মাধ্যমে দান করেছি। আজরাইল, এই হাত দিয়ে মাদ্রাসার মাধ্যমে আমি টাকা দান করেছি। ও আজরাইল, এই হাত দিয়ে তোমাকে ঢুকতে দিব না, কেননা এই হাত দিয়ে আমি কখনো মদ পান করি নাই, এই হাত দিয়ে চুরি করি নাই। ও আজরাইল, তোমাকে আমি এই হাত দিয়ে ঢুকতে দিব না। এবার আজরাইল আলাইহিস সালাম তিনার পাওয়ের কাছে চলে যাবেন গো, পাও দিয়া ঢোকার জন্য। আজরাইল আলাইহিস সালাম যখন নাকি পাওয়ের কাছে চলে যাবে, সেই ব্যক্তি ডাক দিয়া বলবে, না না না, তোমাকে আমার পাও দিয়া ঢুকতে দিব না রে আজরাইল গো, কেননা দুনিয়ার জমিনে এই
এবার যখন কোন জায়গায় দিয়ে ঢুকতে দিতেছে না, কিন্তু আজরাইলের বেরেস হয়েছে না। যারা ইমানদার তাদের এরকম সাহস, যারা বেঈমান তারা তো হাত করে থাকবো, কারণ কেউ তো এরকম আছে যাদেরকে কাফর নষ্ট করে দেবে, নষ্ট করে না। কিন্তু যারা ইমানদার তাদের এরকম শক্তি আছে, যারা নাকি আজরাইল আলাইহিস সালামের লগে তর্ক করবে। ও প্যারে মুসলমান গো, এবার আজরাইল আলাইহিস সালাম যখন নাকি কোনো জায়গায় দিয়ে ঢুকতে পারবে না, আমার মাওলা আরশে আজিম থেকে ডাক দিয়া বলবে, ও আজরাইল আয় 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 রে আজরাইল, আমি মাওলার কাছে আয়, আমি মাওলা তোমাকে একটি বুদ্ধি তো শিখাইয়া দিব, একটি বুদ্ধি শিখাইয়া দিব। সেই বুদ্ধি অনুযায়ী আমার ইমানদার বান্দার রূহটাকে কবজ করতে পারবি, না হলে তুই আমার ইমানদার ব্যক্তির জানটুকু কবজ করতে পারবি না। এবার আজরাইল আলাইহিস সালাম আমার মাওলার দরবারে চলে যাবেন গো। আমার মাওলা বলবে, আজরাইল রে, এই দেখ জান্নাত, আমার 8টি জান্নাত, যেটাই আমার বান্দার কারণে বানাইছি। তোমার ডান হাতের মাধ্যমে 8টি জান্নাত লও, এবং বাম হাতের মাধ্যমে 7টি জাহান্নাম লও, এবং ডান হাতের মাধ্যমে এই জান্নাতের গেটের মাধ্যমে আমি মাওলার নাম লিখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম এরকম আল্লাহর হুকুম অনুযায়ী সেই জান্নাতের মাধ্যমে, জান্নাতের গেটের মাধ্যমে আমার মাওলার নাম লিখবে। মাওলার নাম লিখে ডান হাতের মাধ্যমে 8টি জান্নাত লবে, বাম হাতের মাধ্যমে 7টি জাহান্নাম লবে, নিয়ে সঙ্গে সঙ্গে সেই দুনিয়ার জমিনে আবার আগত করবে। এসে সেই বান্দার সম্মুখে দাঁড়াইয়া যাবেন গো, এবং সেই বান্দাকে বলবে, রে বিশাল, এই যে দেখো আমার বাম হাতের মাধ্যমে জাহান্নাম, এই জাহান্নামের মাধ্যমে বড় বড় ভয়ঙ্কর আযাব হয়, তুমি জানো না? নাই। বলে আমি জানি। বলে যদি তোমার ভিতরে না ঢুকতে দাও, তাহলে তোমাকে জান্নাতের জাহান্নামের মাধ্যমে আমার মাওলা দিবে। এবার সেই বান্দা ডাক দিয়ে বলবে, আজরাইল রে, আমি এই জাহান্নামকে ভয় করি না রে আজরাইল, আমার জান্নাত জাহান্নাম দেখাইও না। আমার মাওলা যদি আমাকে জাহান্নামের নির্দেশ দিয়ে খুশি হয়, আমি বান্দা সে জাহান্নামের মাধ্যমে যাইতেও খুশি। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, আজরাইল, আমার এই বান্দাকে জাহান্নাম দেখাইছে রে আজরাইল, কারণ আমার বান্দা যদি জাহান্নামের মাধ্যমে ঢুকে যায়, তাহলে আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিব। ও আজরাইল রে, আমার বান্দাকে জান্নাত দেখা, আমার বান্দাকে জান্নাত দেখা, জান্নাত দেখায় দেখ তিনি কি করে। এবার আজরাইল আলাইহিস সালাম ওই ইমানদার ব্যক্তিকে জান্নাত দেখাইয়া বলবে, ইমানদার ব্যক্তি গো, এই যে দেখো আমার ডান হাতের মাধ্যমে 8টি জান্নাত, তুমি যদি তোমার ভিতরে ঢুকতে দাও, তাহলে আমি আজরাইল, আমার মাওলা বলেছে তোমাকে এই জান্নাতের মাধ্যমে যাইতে দিব। এবার সেই ইমানদার ব্যক্তিরা দিয়া বলবেন, ও আজরাইল, আমি এই জান্নাতের পাগল না রে আজরাইল, আমি আমার মাওলার পাগল। আমার মাওলাকে দেখায়, আমার মাওলাকে যতক্ষণ পর্যন্ত না দেখবো গো, ততক্ষণ পর্যন্ত তুমি আজরাইলকে আমার ভিতরে যাইতে দিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়া বলে, আজরাইল, আমার বান্দাকে আমার নাম দেখা রে, আমার বান্দা জাহান্নামকে ভয় করে না, আমার বান্দা জান্নাতের পাগল না রে আজরাইল, আমার বান্দাকে আমার নাম দেখা, না হলে আমার বান্দা তোকে ভিতরে যাইতে দিব না। এবার আজরাইল আলাইহিস সালাম বলবে, ও রে বিশাল, এই যে দেখো
এই জান্নাতের ভিতরে দেখো গেটের মাধ্যমে কিছু লেখা আসেনি। এবার তিনি চটকুটিকে বড় করে দিয়ে তাকাইয়া দেখবে আল্লাহর নাম লেখা। এই জন্য বাজান যারা ইমানদার হয় তাদের মৃত্যুর সময় দেখবেন তারা যেন চটকুটিকে বড় করে দিয়ে তিনি যদি আসবেন কি যেন পড়তে থাকে, জোরে বলে কথা ঠিক না? চটকুটুকে দেখবেন যারা ইমানদার হয় তারা চটকুটুকে বড় করে দিয়ে দেখবেন কি যেন তাকাইয়া পড়তে থাকে। এবার সেই ইমানদার ব্যক্তি আমার মাওলার নাম দেখে ওই আমার মাওলার প্রেমের মাধ্যমে মশগুল হয়ে যাবে। এবার আজরাইল আলাইহিস সালামকে আমার মাওলা ডাক দিয়ে বলবেন, গো ও আজরাইল, যা 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 ঢুকে যা। এবার আমার বান্দায় আমার প্রেমের মাধ্যমে মশগুল হয়ে গেছে, তুই এবার এই চান্সে আজরাইল তুই আমার বান্দার ভিতরে ঢুকে দিয়া রূহটাকে নিয়ে আয়। এবার যখন নাকি তিনি মাওলার প্রেমে পাগল হয়ে যাবে গো, আজরাইল আলাইহিস সালাম এই সুযোগে তিনার ভিতরে বাজার ঢুকে যাবে, ঢুকে তিনার কলিজার মাধ্যমে বসে যাবে বাজার। ও মুসলমান, যখন নাকি তিনার হাতের রগগুলোকে টান দিবে, হাতের রগগুলো টাস 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 করে ছুটতে থাকবে। ও মুসলমান, মানুষ তিনার হাতটুকু গরম করার জন্য তেল লাগবে, কিন্তু ওই হাত আর কখনো গরম হবে না, ওই হাত শুধু ঠান্ডা হয়ে যাবে এবং জীবনের জন্য ঠান্ডা হয়ে যাবে। ও মুসলমান, যখন নাকি তিনাকে কাফন দাফন করে কবরের মাধ্যমে রাখা হবে বাজার, কবরের মাধ্যমে রাখার পরে যখন নাকি মানুষ 40 কদম হেঁটে এসে যাবে তিনার কবরের মাধ্যমে একজন ফেরেশতা দাখিল হবে। একজন ফেরেশতা, জীবন হচ্ছে দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা দাখিল হবে, তিনার নাম হবে হযরত নুমান আলাইহিস সালাম। হযরত নুমান আলাইহিস সালাম তিনার সম্মুখে হাজির হয়ে যাবে গো, একটা চিঠি নিয়ে হাজির হয়ে যাবে। সেই হযরত নুমান আলাইহিস সালাম সেই মুর্দা ব্যক্তিটাকে জাগাবে, জাগাইয়া বলবে, ও মুর্দা ব্যক্তি, এই নাও তোমার চিঠি, দুনিয়ার জমিনে কি করেছো না করেছো দুইজন ফেরেশতা তোমার কর্মফল লিখে রেখেছিল। একজনের নাম ছিল কিরামান, আরেকজনের নাম ছিল কাতিব। তিনারা দুইজন মিলে তোমার ভালো এবং খারাপ আমল এই চিঠির মাধ্যমে লিখে আমি নুমানের কাছে জমা দিয়েছিল। আজকে তোমার মৃত্যু হয়েছে, আজকে তোমার মৃত্যু হওয়ার পরে কবরের মাধ্যমে শোয়ানো হয়েছে, শোয়ানোর পরে তোমাকে আবার জাগ্রত করা হয়েছে, জাগ্রত করে তোমাকে চিঠি দিলাম, তুমি এই চিঠি নিয়ে শুয়ে থাকবা, আমি এখান থেকে চলে যাব। আমি যাওয়ার পরে আরো দুজন ফেরেশতা আসবে, একজনের নাম হবে মুনকার, আরেকজনের নাম হবে নাকির। এবার মুনকার নাকির এসে তোমাকে সওয়াল করবে গো, তুমি যদি সেই সওয়ালের প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমার জন্য কিয়ামত পর্যন্ত এই কবরের মাধ্যমে জান্নাতের হাওয়া দেওয়া হবে। আর যদি তোমার প্রশ্নের জবাব যদি তুমি না দিতে পারো গো, তাহলে তোমাকে কিয়ামত পর্যন্ত এই কবরের